এখন প্রশ্ন হলো সমর্থবান কারা? ফতোয়া কিতাব সমূহ লেখা আছে যে জিলহজ মাসের 10 তারিখ ফরজ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো প্রদত্ত বয়স কিংবা সুমস্তিষ্ক সম্পন্ন মুসলিম পুরুষ নারী নিসাব পরিমাণ অর্থের মালিক হয়, তাহলে সেই ব্যক্তি সমর্থবান, তার উপরে কোরবানি করা উচিত। নিসাব পরিমাণ অর্থ বলতে কি বোঝায়? 1 নম্বর হলো সোনা, 2 নম্বর হলো রূপো, 3 নম্বর হলো টাকা পয়সা, 4 নম্বর হলো কি ব্যবসার মাল। এই 4টি সম্পদ সব রকম কিংবা একরকম যদি থাকে, তাহলে টোটাল হিসাব করতে হবে। টোটাল হিসাব করার পরে যদি ঋণ থাকে, তাহলে ঋণ বাদ দেওয়ার পরে যদি 52.5 ভরি রূপের মূল্যের পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এবং এই 4টি সম্পদের মধ্যে শুধুমাত্র যদি সোনা থাকে আর 3টি সম্পদ যদি তার কাছে না থাকে, তাহলে সোনাকে নিসাব পরিমাণ ধার্য করতে হবে। যদি 7.5 ভরি সোনা নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি করা আছে। এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করবো, অন্যদেরকে জানার সুযোগ।